আমি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছিলাম না। আমি দেখতে যাচ্ছিলাম এমন এক বন্ধুর সাথে, যার সাথে আমার পরিচয়টাই হয়েছিল একদম আনএক্সপেক্টেডলি। আমাদের ১ম পরিচয় হয়েছিল একটা বাস জার্নিতে। সাধারণত বাসে আমরা আমাদের পাশে কত মানুষ বসে, কথা হয়, তারপর সবাই সবার নিজের মতো চলে যায়। কিন্তু কিছু র‍্যান্ডম পরিচয় হয়তো সেখানেই শেষ হয়ে যায় না। আজকের এই জার্নিটা সেই ছোট্ট পরিচয়েরই নেক্সট চ্যাপ্টার। বাস ধীরে, ধীরে শহর থেকে দূরে যাচ্ছিল। জানালার বাইরে কখনো পাহাড়, কখনো ছোট শহর, কখনো কোরিয়ান ফ্ল্যাগ। সবকিছু দেখতে, দেখতে মনে হচ্ছিল আমি দৈনন্দিন রুটিন থেকে একটু বের হয়ে অন্য একটা এক্সপেরিয়েন্স এর দিকে যাচ্ছি। কোরিয়াতে থাকার পরেও অনেক জায়গা এখনো আমার কাছে কমপ্লিটলি নিউ। আর আমার মনে হয় নতুন জায়গায় যাওয়ার সবচেয়ে ভালো পার্ট হচ্ছে কিছু সময় এর জন্য তুমি নিজের রেগুলার লাইফ থেকে বের হয়ে যেতে পারো। কিছুক্ষণ পর জার্নি শেষ করার পর ফাইনালি আমি ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। অনেকদিন পর কারো সাথে দেখা হলেও ১ম কয়েক মিনিট awkward হওয়ার কথা। কিন্তু আমাদের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। দেখা হওয়ার পর থেকে মনে হলো আমরা যেন অনেক আগে থেকেই পরিচিত। ও আমাকে রিসিভ করতে এসেছিল আর সেখান থেকে আমাদের দিনের অ্যাকচুয়াল জার্নি স্টার্ট হলো। আমাদের খুব স্ট্রিক্ট কোনো প্ল্যান ছিল না। কোথায় যাবো, কতক্ষণ থাকবো, তারপর কি করবো, সবকিছু আগে থেকে পারফেক্টলি ডিসাইড করা ছিল না। কিন্তু অনেস্টলি এই আনপ্ল্যান ব্যাপারটাই পরে পুরো দিনটাকে আরো এনজয়েবল করে দিয়েছিল। তারপর আমরা বাইক নিয়ে বের হলাম। নতুন একটা শহরে বাইকে বসে এক্সপ্লোর করার ফিলিংসটা একদমই আলাদা। বাস বা ট্রেন থেকে একটা জায়গা থেকেই শুধু দেখা যায়। কিন্তু বাইকে গেলে ওই রাস্তা, বাতাস, সারাউন্ডিংস একটু বেশি কাছ থেকে ফিল করা যায়। আমি জায়গাগুলোতে আগে কখনো দেখিনি। তাই আমার জন্য প্রতিটি রাস্তা ছিল নতুন। আর ওর জন্য হয়তোবা এগুলো খুবই নরমাল, কারণ ও এগুলো ডেইলি লাইফের অংশ। একই জায়গায় একজন লোকাল এবং একজন ভিজিটর কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে দেখে। আমার কাছে যেটা নতুন এক্সপেরিয়েন্স, ওর কাছে সেটা হয়তো প্রতিদিনের পরিচিত রাস্তা। এই ডিফারেন্সটাই আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল সেই জায়গায়। ক্যাম্পাস এক্সপ্লোর করার পর আমরা শহরের ট্র্যাডিশনাল এরিয়ার দিকে গেলাম। মডার্ন কোরিয়া আমরা প্রতিদিনই দেখি টল বিল্ডিং, ফাস্ট ট্রান্সপোর্টেশন, টেকনোলজি এবং বিজি লাইফস্টাইল। কিন্তু ট্র্যাডিশনাল জায়গাগুলোতে গেলে কোরিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাইড দেখা যায়। পুরানো স্টাইলের বাড়ি, ন্যারো রোড, ট্র্যাডিশনাল ডিজাইন সবকিছুর মধ্যে আলাদা একটা ক্যারেক্টার ছিল। আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে যখন একটা কান্ট্রি একদিকে টেকনোলজিতে এত এগিয়ে রয়েছে কিন্তু একই সাথে তাদের হিস্ট্রি এবং কালচারও প্রিজার্ভ করে রেখেছে। এখানে হাঁটার সময় মনে হচ্ছিল মডার্ন সিটি থেকে হঠাৎ করে আমরা একটু পুরনো সময়ের মধ্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই ধরনের জায়গাগুলো শুধু সুন্দর ছবি তোলার জন্য না, এগুলো একটা দেশের আইডেন্টিটি এবং আগের জেনারেশনের লাইফস্টাইল এর একটা অংশ ধরে রাখে। এরপর আমরা লোকাল মার্কেটের দিকে গেলাম। একটা জায়গার রিয়েল ক্যারেক্টার বুঝতে চাইলে আমাদের মনে হয় লোকাল মার্কেট এক্সপ্লোর করা উচিত। টুরিস্ট স্পট অনেক সুন্দর হতে পারে কিন্তু মার্কেটের মধ্যেও শহরের এভরিডে লাইফ দেখা যায়। মানুষ কি কিনছে, কি খাচ্ছে, দোকানদাররা কিভাবে কথা বলছে, এসব ছোট, ছোট জিনিস একটা জায়গাকে অনেক বেশি রিয়াল করে তোলে। আমরা বিভিন্ন দোকান দেখছিলাম, খাবার দেখছিলাম এবং কোনো পার্টিকুলার রাশ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলাম। এ ধরনের মোমেন্ট ক্যামেরাতে খুব এক্সট্রাঅর্ডিনারি নাও লাগতে পারে, কিন্তু ট্রিপের মধ্যে এগুলাই হতে পারে সবথেকে ন্যাচারাল মোমেন্ট। ঘুরতে, ঘুরতে অবশ্যই খাবারের কথাও আসবে। ট্রাভেল আর ফুড প্রায় সবসময় একসাথে কানেক্টেড। নতুন জায়গায় গিয়ে লোকাল কিছু ট্রাই না করলেই জার্নিটা যেন একটু ইনকমপ্লিটই রয়ে যায়। খাবার হয়তোবা পৃথিবীর সবথেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না। কিন্তু কারো সাথে বসে কথা বলতে, বলতে খাবার যে মোমেন্টটা সেটাই অ্যাকচুয়ালি স্পেশাল। অনেক সময় ফুডের টেস্টের চেয়ে কার সাথে বসে খাবার খাচ্ছি, তখন কি নিয়ে কথা বলা হচ্ছে সে মেমোরিটাই বেশি ইম্পোর্টেন্ট হয়ে যায়।
এরপর আমাদের প্ল্যান ছিল মুভি দেখতে যাওয়ার। সবকিছু ভালোই চলছিল। তারপর গিয়ে জানতে পারলাম টিকিট পাচ্ছি না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল প্ল্যানটা নষ্ট হয়ে গেল। কিন্তু পরে বুঝতে পারলাম একটা প্ল্যান ফেল হওয়া মানে পুরো দিন ফেল হওয়া না। ট্রাভেলের মজার ব্যাপার হচ্ছে সবকিছুই তো তোমার প্ল্যান অনুযায়ী হবে না। আর অনেক সময় প্ল্যান অনুযায়ী না হওয়া মোমেন্টগুলো সবথেকে ফানি মেমোরি হয়ে যায়। মুভি প্ল্যান কাজ না করে আমরা অন্য কিছু সিদ্ধান্ত নিলাম। তারপর আমরা গেমস খেললাম এবং র্যান্ডমভাবে টাইমটা স্পেন্ড করলাম। এই পার্টটা হয়তো পুরো দিনের সবথেকে সিম্পল একটা অংশ ছিল, কিন্তু একই সঙ্গে সবথেকে ফানের অংশগুলোর একটা। কারণ এখানে আমাদের সুন্দর লোকেশন বা বড় প্ল্যানের কোনো দরকার ছিল না। আমরা শুধু এনজয় করেছিলাম, একে অপরকে চ্যালেঞ্জ করতেছিলাম আর ছোট ছোট বিষয়গুলো নিয়ে হাসাহাসি করছিলাম। আমার মনে হয় একটা ফ্রেন্ডশিপে কমফোর্টেবল হওয়া সাইন হলো তোমাদের এনজয় করার জন্য সবসময় এক্সট্রা অর্ডিনারি কিছু দরকার হয় না। দিনটা যত এগোচ্ছিল আমরা বুঝতে পারছিলাম এই ট্রিপটা আসলে জায়গার চেয়ে মোমেন্টসের জন্য অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে। রাস্তা দিয়ে হাঁটা, বাইকে ঘোরা, র্যান্ডম কনভারসেশন, প্ল্যান চেঞ্জ, এই ছোট ছোট মুহূর্তগুলো একসাথে মিলে পুরো দিনের স্টোরি তৈরি করেছে। আমরা অনেক সময় মনে করি ভালো একটা ট্রিপের জন্য পারফেক্ট ইটিনারি দরকার, কিন্তু বাস্তবে ইটিনারি শুধু ডাইরেকশন দেয়, মেমোরি তৈরি হয় মাঝখানের আনএক্সপেক্টেড মোমেন্টগুলো। দিন শেষে যখন ফেরার সময় হলো তখন সত্যি বলতে একটু খারাপই লাগছিল। একটা ভালো দিন খুব দ্রুত শেষ হয়ে যায়। সকালে যে জার্নি শুরু হয়েছিল এক্সাইটমেন্ট নিয়ে, এখন সেই একই রাস্তা দিয়ে আমি ফিরে যাচ্ছিলাম অনেকগুলো নতুন বন্ধুদের সাথে করে নিয়ে। বাসের জানালার বাইরে আবার এই ধরনের রাস্তা, পাহাড়, আলো দেখা যাচ্ছিল, কিন্তু ফেরার সময় ফিলিংসটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। যাওয়ার সময় সামনে কি হবে সেটা নিয়ে কিউরিওসিটি ছিল, আর ফেরার সময় মাথার মধ্যে সারাদিনের ছোট ছোট সিনগুলো দেখতে হচ্ছিল। এই ট্রিপটা হয়তো বা খুব গ্র্যান্ড কোনো অ্যাডভেঞ্চার ছিল না। আমরা কোনো ইম্পসিবল জায়গাতে যাই নাই, খুব এক্সপেন্সিভ কিছু ট্রাই করি নাই, আর সব প্ল্যানও পারফেক্টলি এক্সিকিউট হয়নি। কিন্তু তারপরেও দিনটা আমার কাছে স্পেশাল ছিল, কারণ ভালো মেমোরি তৈরি করার জন্য সবসময় পারফেক্ট প্ল্যান বা এক্সটার্নাল অর্ডিনারি লোকেশনের দরকার পড়ে না। কখনো একজন ভালো বন্ধু, একটা নতুন জায়গা এবং কিছু অনেস্ট মোমেন্টই আনা। একটা র্যান্ডম বাস জার্নিতে শুরু হওয়ার পরিচয় আজকে একটু পুরো দিনের জার্নি এবং নতুন কিছু মেমোরিতে পরিণত হলো। আর আমার মনে হয় জীবনের সবথেকে সুন্দর কানেকশনগুলোর অনেকগুলো এভাবেই শুরু হয়, যখন আমরা সেগুলো এক্সপেক্ট করি। এই ছিল আমার আজকের ছোট্ট জার্নি।